قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ঢাকা ১৭ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আনিসুর রহমান আনিস আজ বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। ارحمهما كما এই সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করেন। ربياني صغيرا يا أرحم الراحمين رب العالمين আমরা প্রতিবার গুনাহগার বান্দা একত্রিত হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আনিস জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে বিএনপির একটি ইস্তফা বাস্তবায়নে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি অসহায় ও দারিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। উনি বারবার আহ্বান করতে প্রত্যেক মানুষের কাছে বোঝান আমরা কি করবো, দুটো একটা মানুষ যদি ভুল ভ্রান্তি করে ক্ষমা করে দেবেন, উনি আসার পরে কিচ্ছু থাকবে না। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আনিসুর রহমান আনিসে জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানান। আনিসুর রহমান বলেন, আমার রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমি আজীবন জনগণের পাশে থাকতে চাই। ঢাকা ১৭ আসনের জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে তিনি নিয়মিত গণসংযোগ, মানবিক সহায়তা ও রাজনৈতিক সচেতনতা কর্মসূচি পালন করে যাচ্ছে। দুঃখীদের ব্যবস্থা করবে, উনি স্বাস্থ্য সেবা করবে, উনি যে ধরনের পরিকল্পনা নিচ্ছে দেশে কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, কোনো চিন্তাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এই পরিকল্পনা উনি কাজ করে আমাদেরকে মানুষের কাছে কাছে যে মানুষের আস্থা অর্জনের জন্য উনি বারবার আহ্বান করতে প্রত্যেক মানুষের কাছে বোঝান আমরা কি করবো, দুটো একটা মানুষ যদি ভুল ভ্রান্তি করে ক্ষমা করে দেবেন, উনি আসার পরে কিচ্ছু। আব্দুল মোতালেবের পাঠান তথ্য ভিডিও চিত্রে কে ৭২ টিভি।